ওয়েলকাম টু পেটনেট। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হলো ইতিহাস, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ সম্রাট অশোক সম্পর্কে তোমাদের সাথে আমরা আলোচনা করব। এর আগের দিন কিন্তু আমরা গৌতম বুদ্ধ অর্থাৎ বুদ্ধদেব সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা আমাদের আগের ভিডিওটি দেখোনি, আমাদের ওপরে কিন্তু লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে কিন্তু আগের ভিডিওটি তোমাদের সামনে চলে আসবে। আর আজকে আমরা সম্রাট অশোকের অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। যারা এক্সট্রা ইনফরমেশন নিতে চাইছো তারা আমাদের এই ভিডিওগুলো বারবার করে দেখো, বা তোমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, বা যার যেটা সুবিধা তোমরা করতে পারো। তাহলে কিন্তু তোমাদের পক্ষে অনেক ইজি হবে জিনিসগুলো ধরতে। আমাদের এখানকে আজকে যা প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, যা কিন্তু আমাদের আগের অনেক ভিডিওতে তোমরা দেখতে পাওনি বা জানো না। তো সুতরাং আজকের ভিডিওতে আমরা কি পড়াচ্ছি বা কি আছে, কি 20টা প্রশ্ন তোমাদের সামনে ধরছি, একটু কাইন্ডলি দেখো। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমাদেরকে জানাও, চেষ্টা করব তোমাদের পুরো কথা মতো আমরা ভিডিওগুলো তোমাদের সাথে ডিসকাস করতে। চলো শুরু করা যাক। তাহলে আমাদের আজকে কি প্রশ্ন আছে দেখে নিই। তো আজকে ইতিহাসে আমরা সম্রাট অশোক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো অশোক সম্পর্কে আমরা কে কি জানো, বা তোমরা কি বলতে চাও আমাকে কমেন্ট করতে জানাতে পারো, বা তোমরা যদি চাও যে নতুন কিছু সম্পর্কে জানতে চাও, তোমাদের কি ডিমান্ড আছে সেটা জানাতে পারো, ঠিক আছে? তো ফার্স্ট পেজে আমাদের দুটো প্রশ্ন আছে, সবাই দেখতে পাচ্ছ। তোমাদের যদি কিছু দেখা নিয়ে যদি কিছু অসুবিধা হয় আমাদের একটু জানাবে, কারণ আমরা তো অ্যাকচুয়ালি অপোজিট সাইড থেকে দেখছি না, তো বুঝতে পারছি না তোমাদের কি অসুবিধা হচ্ছে। তো চলো আজকে শুরু করা যাক। কি আছে দেখি। অশোক খ্রিস্টপূর্ব কত অব্দে, কি আছে? অশোক খ্রিস্টপূর্ব কত অব্দে সিংহাসন আরোহণ করেন, ঠিক আছে? প্রশ্নটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, সব প্রশ্নই আমি দুবার করে পড়ে দেবো, ঠিক আছে? অশোক খ্রিস্টপূর্ব কত অব্দে সিংহাসন আরোহণ করেন, ঠিক আছে? তো কি আছে? চারটে অপশন, 273, 280, 340 এবং 300। চারটে অপশন আছে, চারটে পয়েন্ট আছে। কোনটা হবে সঠিক আনসার? সঠিক আনসার হবে হচ্ছে 1 নাম্বার 273। কি আছে? 273। তো কত খ্রিস্টপূর্ব কত অব্দে, সরি 273, ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে? অশোকের জীবনী কোন রচনার অন্তর্গত, ঠিক আছে? তো এখানে আমরা চারটে অপশন কি আছে দেখিনি। সিংহলী ইতিবৃত্ত, অশোকের শিলালিপি, দিব্যদান এবং ইন্দিকা, ঠিক আছে? তাহলে সঠিক আনসার কি হবে, সরি কোনটা হবে? 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে, কি দেখতে পাচ্ছ? দিব্যদান আছে, ঠিক আছে? তো ওটাই হবে কারেক্ট আনসার। নেক্সট পেজে চলে যাই। তিন নাম্বার প্রশ্ন কি আছে দেখিনি। অশোকের প্রধান শিলালেখের সংখ্যা কয়টি? আশা করছি তোমরা এই প্রশ্নটা অনেকেই জানো, তাও এখানে কি অপশন আছে আমরা দেখিনি। 10, 14, 12, 16। প্রশ্নটা আমি আবার পড়ে নিচ্ছি। অশোকের প্রধান শিলালেখের সংখ্যা কটি ছিল? অপশনগুলো আমি বলে দিয়েছি, 10, 14, 12, 16। তো সঠিক আনসার হচ্ছে 2 নাম্বার 14। 2 নাম্বারে 14 আছে। 4 নাম্বার প্রশ্ন কি আছে দেখিনি। অশোকের কলিঙ্গ জয়ের পর রচিত কলিঙ্গ লেখ, ভালো করে দেখবে, ঠিক আছে? কলিঙ্গ লেখ কোন দুটি অঞ্চল থেকে পাওয়া যায়? কি অপশন আছে? জৌগড় ও ধৌলি, কালশি ও গিরনার, জৌগড় ও সোপারা এবং কুর্লুস ও ইয়েরাগুড়ি। লাস্টের অপশনটা একটু দেখো, কুর্লুস ও ইয়েরাগুড়ি। তো সঠিক আনসার হবে হচ্ছে কোনটা? তোমাদের কি মনে হচ্ছে সঠিক আনসার কোনটা হবে? 1 নাম্বার হবে, ঠিক আছে? কোনটা হবে? 1 নাম্বার, জৌগড় ও ধৌলি। চলো আমরা নেক্সট পেজে চলে যাই, দেখিনি কি প্রশ্ন আছে। 5 নম্বর প্রশ্ন কি আছে? অশোকের সাম্রাজ্যের সীমান্তের বর্ণনা আছে কোন শিলালেখেতে বা শিলালেখতে? কি আছে? অশোকের সাম্রাজ্যের সীমান্তের বর্ণনা আছে কোন শিলালেখতে? তো এখানে আনসার কোনটা হবে? ত্রয়োদশ শিলালেখতে, না দ্বাদশ শিলালেখতে, দশম শিলালেখতে, না একাদশ শিলালেখতে? কোনটা হবে সঠিক আনসার?
এক নাম্বারে কি আছে ত্রয়োদশ মানে 13, ত্রয়োদশ মানে হচ্ছে 13। ওকে, ছয় নম্বর প্রশ্ন কি আছে দেখিনি। অশোকের অপ্রধান শিলালেখর সংখ্যা কয়টি? কিছুক্ষণ আগে পড়েছিলাম প্রধান শিলালেখর সংখ্যা কটি, এখন পড়ছি আমরা অপ্রধান শিলালেখর সংখ্যা কটি। কি কি আছে? একটি না দুটি না তিনটি না চারটি? সিম্পল অপশনস আছে একটি না মানে একটা না দুটো না তিনটে না চারটে। কোনটা সঠিক আনসার হবে? দুটি। দুটি অপ্রধান শিলালেখর সংখ্যা ছিল। ওকে, চলো নেক্সট পেজ। সাত নম্বর প্রশ্ন কি আছে? অশোকের প্রধান স্তম্ভলেখর সংখ্যা কটি ছিল? অশোকের প্রধান স্তম্ভলেখর সংখ্যা কটি ছিল? অপশন কটা আছে দেখিনি। 7টি আছে, 6টি আছে, 9টি আছে, 8টি আছে। 7, 6, 9, 8। তো সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে হচ্ছে 1 নাম্বারটা, সবার ফার্স্টে আছে 7। প্রশ্ন কি আছে? অশোকের অপ্রধান স্তম্ভ লেখর সংখ্যা কটি? আবার পড়ছি, অশোকের অপ্রধান স্তম্ভ লেখর সংখ্যা কটি? ঠিক আছে, অপশনস কি কি আছে? 4টে সেম, একটা দুটো তিনটে চারটি। কোনটা সঠিক আনসার হবে? 3 নাম্বারটা, 3টি। অশোকের লিপিগুলি কোন ভাষায় রচিত? আমাদের 9 নম্বর প্রশ্ন কি আছে দেখিনি। অশোকের লিপিগুলি কোন ভাষায় রচিত? তো অপশনস কি আছে? সংস্কৃত না পালি না উর্দু না প্রাকৃত? আমরা অনেকেই ইতিহাসে পড়েছি, আশা করছি অনেকেই জানো এই প্রশ্নটা। 4 নাম্বারটা প্রাকৃত ভাষা, লিপিগুলো প্রাকৃত ভাষায় ছিল। 10 নম্বর প্রশ্ন কি আছে দেখিনি। অশোক কবে তার ধর্মযাত্রা শুরু করেন? অশোক কবে তার ধর্মযাত্রা শুরু করেন? অপশনস কি আছে? 260 খ্রিস্টপূর্ব, 270 খ্রিস্টপূর্ব, 280 খ্রিস্টপূর্ব নাকি 290 খ্রিস্টপূর্ব? কোনটা সঠিক আনসার হবে? 260। সবার ফার্স্টে 260 খ্রিস্টপূর্বাব্দে তার ধর্মযাত্রা অশোক কিন্তু শুরু করেছিল। 11 নম্বর প্রশ্ন কি আছে? ভারতের বাইরে কোন রাজ্য পর্যন্ত অশোকের সাম্রাজ্য বিস্তারিত ছিল? আমি আবার বলছি, ভারতের বাইরে কোন রাজ্য পর্যন্ত অশোকের সাম্রাজ্য বিস্তারিত ছিল? কি কি আছে? সিরিয়া, চীন, শ্রীলঙ্কা, আফগানিস্তান। সঠিক আনসার হবে সবার ফার্স্টে কি আছে? সিরিয়া। মৌর্য শাসন ব্যবস্থার মেরুদণ্ড কে বা কারা ছিলেন? মৌর্য শাসন ব্যবস্থা, ঠিক আছে, মেরুদণ্ড কে বা কারা ছিলেন? কি কি? জুত, রাজুক, প্রাদেশিক, মহামাত্র। কি কি আছে? জুত, রাজুক, প্রাদেশিক, মহামাত্র। 2 নাম্বার রাজুক। কি আছে? রাজুক। মৌর্য শাসন ব্যবস্থার মেরুদণ্ড কে বা কারা ছিলেন? রাজুক বা রাজুকরা ছিলেন। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন কি আছে দেখিনি। অশোকের রাজস্ব ব্যবস্থার প্রধানদের কি বলে? আবার বলছি, অশোকের রাজস্ব ব্যবস্থার প্রধানদের কি বলা হতো? রাজক, প্রদেষ্টি, জুত নাকি মহামাত্র? কোনটা মনে হচ্ছে? 2 নাম্বার প্রদেষ্টি। অশোকের রাজস্ব ব্যবস্থার প্রধানদের প্রদেষ্টি বলা হতো। ঠিক আছে, তো 14 নম্বর প্রশ্ন কি আছে? অশোকের কোন স্তম্ভ লেখতে পুরুষদের কথা উল্লেখ আছে? অশোকের কোন স্তম্ভ লেখতে পুরুষদের কথা উল্লেখ আছে? কি কি আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো সঠিক আনসার হবে হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে কি আছে জানি? প্রথম। 15 নম্বর
প্রশ্ন কি আছে দেখিনি, অশোকের আমলে সংবাদদাতা বা গুপ্তচরদের কি বলা হতো। আবারও পড়ছি, অশোকের আমলে সংবাদদাতা বা গুপ্তচরদেরকে কি বলা হতো। কি কি আছে, রাজক, প্রদেষ্টি, প্রতিবেদক এবং মহামাত্র। তো কি বলা হতো, 3 নাম্বার কি আছে, প্রতিবেদক। 16 নম্বর প্রশ্ন কি আছে, অশোকের শাসনকালে যারা লিপিগুলি রক্ষা করতেন। আবার পড়ছি, দেখে নাও, অশোকের শাসনকালে যারা লিপিগুলি রক্ষা করতেন তাদেরকে কি বলা হতো। অপশনস কি আছে আমরা দেখে নিই, প্রতিবেদক, মহামাত্র, লিপিকার এবং রাজক। তো সঠিক আনসার হবে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে, লিপিকার। সতেরো নম্বর প্রশ্ন কি আছে দেখিনি, অশোকের কোন শিলালেখ থেকে লিপিকারদের কথা জানা যায়। তোমরা বলো তো কোন শিলালেখ থেকে, তোমরা বলো আমাকে, বিনা অপশন দেখেই তোমরা বলো যে কোন শিলালেখ থেকে লিপিকারদের কথা জানা যায়। এখানে তো অপশনস আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমাকে জানাও কমেন্ট করে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে তাও বলে দিই, এখানে সঠিক আনসার হবে হচ্ছে 4 নাম্বার, কি আছে, চতুর্থ। নম্বর প্রশ্ন কি আছে, ধর্ম মহামাত্র নামক পদটি কে সৃষ্টি করেছিলেন। ধর্ম মহামাত্র নামক পদটি কে সৃষ্টি করেছিলেন। কি কি আছে অপশনস দেখে নি, চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক এবং কুণাল। কি কি আছে দেখে নাও, চন্দ্রগুপ্ত নাকি বিন্দুসার নাকি অশোক নাকি কুণাল। সঠিক আনসার হবে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে আমরা দেখতে পাচ্ছি, অশোক দেখতে পাচ্ছি, অশোক হবে সঠিক আনসার। আমাদের লাস্ট পেজে দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন আছে। আমাদের শেষ প্রশ্নগুলো কি কি আছে আমরা দেখে নিই। অশোকের শাসনকাল ছিল অতিমাত্রায়। অশোকের শাসনকাল ছিল অতিমাত্রায়। কি কি অপশন আছে দেখে নিই। কেন্দ্রাভিমুখী, ভালো করে অপশনস গুলো একটু দেখবে। কেন্দ্রাভিমুখী, কেন্দ্র বিমুখী, স্বৈরাচারী, কি কোনোটি নয়। কোনটা হবে, কেন্দ্রাভিমুখী। সঠিক আনসার কেন্দ্রাভিমুখী। 20 নম্বর শেষ প্রশ্ন কি আছে দেখে নি। অশোক তার রাজত্বের কততম বছরে ধর্মীয় লেখাগুলি প্রথম প্রকাশ করেন। আমি আবারও বলছি, দেখে নাও। অশোক তার রাজত্বের কততম বছরে ধর্মীয় লেখাগুলি প্রথম প্রকাশ করেন। কি কি আছে, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্থদশ বা চতুর্দশ। কি আনসার হবে, 2 নাম্বারটা, দ্বাদশ। অপশনস হবে 2 নাম্বারটা সঠিক আনসার। তো আমাদের এখানেই আজকে 20টা বাছাই করা প্রশ্ন শেষ হলো। তোমরা যদি মনে করো এরকমই নিত্য নতুন কোনো টপিক তোমাদের সাথে আমি আলোচনা করি বা ডিসকাস করি, তো আমাদেরকে অবশ্যই জানাবে। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে।